তো ভিডিওটা শুরু করি সুন্দর মুখটা দিয়ে। তো সেই দিন ছিল আমাদের বিয়েবাড়ি। তো তোমরা আগে একটা শর্টস দেখেছো যেখানে আমি অনেকদিন আগেই আপলোড করেছিলাম, যেহেতু আমার লং ভিডিও দিতে দেরি হয়, প্রচণ্ড দেরি হয়। তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু বিয়েবাড়িটা ছিল সামনেই, যেহেতু ওদের লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, তো আমরা ওই জন্য হেঁটেই সবাই গেছিলাম। আর সবার হাতে তত্ত্ব ছিল, গল্প করতে করতে পুরো রাস্তা আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু সামনে ছিল, তো ওই জন্য আমাদের কোনো সেরকম একটা প্রবলেম হয়নি। তো দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি বিয়েবাড়িতে। গিয়েই সবার প্রথমে দেখা করি আমাদের ব্রাইডের সাথে। তারপরেই দেখে নাও তোমরা আমার ফুল লুকটা। সেদিনকে আমি একটা খুব সুন্দর 3 পিস সেট পরেছিলাম, আমার খুব পছন্দের। চলো তোমাদেরকে এবার ব্রাইডকে কাছ থেকে দেখাই। এখানে আমি আর ব্রাইড দাঁড়িয়ে গল্প করছিলাম, মানে আমাদের বৌদি হবে আর কি। আমাদের শুরুতেই বলেছিলাম আমাদের লাভ ম্যারেজ বিয়ে, যেহেতু আমরা প্রথম থেকেই শর্মিলাদি বলে কথা বলি, তো আমার বৌদি বলতে একটু প্রবলেম হচ্ছে, আশা করি পরে ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের দাদা আর কি বিয়ের আনন্দে নাচ করছে, যে কি খুশি, বিয়ে করছে, এত বছরের ভালোবাসা পর বিয়ে, তো সবারই আনন্দ হবে। তো এখানে বাড়ির লোক সবাইকে দেখিয়ে দিই, আমার কাকিমা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, সবাই আছে। তো তারপরে এখানে সব থেকে যেটা আর কি মেন জিনিস, খাওয়া দাওয়া। স্টলে যা যা ছিল, এখানে ফুচকা ছিল, তো আমার মাটা সবাই খাচ্ছিল, আমি মার ওখান থেকেই নিয়ে খাচ্ছিলাম। তারপরে ফুচকা খেয়ে চলে আসি মেন যে জিনিসটা আমার খুব পছন্দের, কফি। তো কফি আমি কাপ খেয়েছি তার কোনো ধারণা নেই, মানে আমি ঘুরতে ফিরতে কফি খেয়েছি আর পকোড়া খেয়েছি, প্রচণ্ড পরিমাণে খেয়েছি। তোমরা যখনই দেখবে হয়তো ক্যামেরা আমার দিকে ঘোরাচ্ছে, আমি তখনই কফি খাচ্ছি না পকোড়া খাচ্ছি। তো তারপরে এখানে সবাই আমরা বরযাত্রী লোক বসেছিলাম। তারপরে বরকে বসিয়ে দেওয়া হয় বিয়ের জন্য। আর এখানে আমার বোন ক্যামেরা করছিল, ক্যামেরা নিয়ে আমার মুখের কাছে চলে এসেছে। তা কী বলবো বলো, ও ক্যামেরা যে কবে ধরা শিখবে আমি জানি না। মাঝে মাঝে আমার সুন্দর ছবি তুলে দেয়, সেটা ওর মুডের ওপর ডিপেন্ড করে। আর দিকে পুচকুটাকে দেখো আমার সাথে তাই তাই করছে, কত কিউট। তারপরে বিয়ে শুরু হয়ে যায়, এখানে বউকে ঘোরানো হচ্ছে। তো তারপরেই সেই আশ্চর্যকর মুহূর্ত তোমরা দেখো কি হয়েছিল। মানে বর বড় না বউ বড় করতে কি, বর তো ফ্যান ধরেই ঝোলাঝুলি শুরু করে দিয়েছিল। তো তারপরে মালা বদল হয় এখানে। বর মানে আমাদের দাদা এত বদমাস, দেখো ওকে মাথা নিচু করতে বলছে, নিচু করবে না, তো বউ জোর করেই পরিয়ে দেয় মালাটা। আর এখানে দেখো বিয়ে বাড়িতে সব দিক কিউট এই গোপালটা। তো তারপরে বর বউ একটু ফটোশ্যুট করলো মালা বদলের পর। আর এখানে আমরা সবাই ছিলাম, বিয়ে যেখানে হচ্ছিল। তো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে আমার বোন। তো তোমরা দেখো, আর এখানে বিয়ে হচ্ছে, তার জন্য বিয়ের যে জায়গাটা ওটা করা হয়েছিল, আর এখানে যাতে লোকজন বসতে পারে তার জন্য একটা সোফা দেওয়া হয়েছিল, ওখানে বসেছিল। আর এই যে যেটা পেছনে দেখতে পাচ্ছ এই জায়গাটা, তো এখানে বউ ছিল। তোমাদের আগেরটা তো দেখেছি, এটা ভালো করে দেখালাম। তারপরে ওখানে আর বেশিক্ষণ না থেকে আমরা উপরে চলে আসি খাবার এখানে। তো এসে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ একটা ব্যাচ যেহেতু চলছিল শেষের দিকেই চলে এসেছিলো, তো ওনারা উঠতেই আমরা বসে পড়ি। আর ফার্স্টেই চলে আসে কড়াইশুঁটির কচুরি, তারপরে ছিল চানা, তো আমি সেটা খাচ্ছিলাম। তারপরে ছিল ফিশ ফ্রাই, আর আমি ফিশ ফ্রাই একটা না দুটো নিয়েছিলাম। ফিশ ফ্রাইটা খুব ভালো হয়েছিল, রান্নাবান্না সব কটাই খুব ভালো ছিল। আর আমি যেহেতু কফিটা বেশি খাওয়া হয়েছিল, তো ওর জন্য আমি বেশি কিছু খেতেও পারিনি। এখানে সবাই যখন খাচ্ছে তখন আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো মিষ্টি লাভার বসেছিল আমার পাশে, গাইজ কত যে মিষ্টি খেয়েছে কি বলবো, মানে সবার পাতে মিষ্টি ওর পাতেই পাবে। তারপরে খেয়ে দিয়ে নিচে নেমে দেখি কি যে বিয়ে কমপ্লিট। আর আমি কোনো বিয়েই পুরোটা দেখতে পারি না, সে আমার দাদার বিয়ে হোক আর অন্য কারোর বিয়ে হোক। তারপরে খেয়ে দিয়ে এই পুচকুটাকে আইসক্রিম খাবিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। আর এই যে গেটটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ ঢোকার সময় তো ভিডিও করা হয়নি, তো শেষে বাড়ি আসার সময় তো ভিডিওটা করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। তো চলো টাটা বাই।